গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অভিটাজ অটিজম জার্নি। আজকে কথা বলবো ভিজুয়াল স্কিলের কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স নিয়ে, কারণ অনেকগুলো ভিজুয়াল স্কিল নিয়ে তবেই আমরা দেখতে পারি, সব কিছু করতে পারি। তো আজকে বলবো কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। কনভার্জেন্স কি না, যখন আমরা দূরের জিনিস আমাদের এরম কাছে আসছে এবং আমরা ভিজুয়াল ট্র্যাকিং যেটা করতে পারছি সেটা হচ্ছে কনভার্জেন্স। আর যখন আমাদের এই যে কাছের জিনিস যখন দূরে যাচ্ছে সেটা হচ্ছে ডাইভারজেন্স। এবার কনভার্জেন্স আর ডাইভারজেন্স যে শুধু ছোটদের নয়, বড়দেরও যদি প্রবলেম থাকে, কি কি প্রবলেম হতে পারে? ছোটদের ক্ষেত্রে রিডিং, রাইটিং, ক্যাচিং, থ্রোয়িং, বোর্ড কপি, এটসেট্রা এটসেট্রা প্রবলেম হতে পারে। বড়দের ক্ষেত্রেও হতে পারে, ড্রাইভিং করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। রাস্তায় আমরা যাচ্ছি, কোন দিক দিয়ে আমার গাড়ি আসছে, আমি সেটা ভিজুয়াল ট্র্যাকে আমার কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো এবার কনভার্জেন্স আর ডাইভারজেন্স যাদের ঠিক নেই এই ভিজুয়াল স্কিল, আমরা কি করব না, অকিউলার মোটর